হিন্দি কাজ শিখতে পারবো না তুমি মন্দিরে মা হচ্ছে বাঙালি আর মায়ের বান্ধবী হচ্ছে হিন্দু কি আমি বলতে তলকিয়া হ্যাঁ। আমার কানতে ওই বই কি জন্য হ্যালো ভাই লোক তো আজকে কত তারিখ 4 তারিখ তো আজকে ভোট গণনা হয়েছে ওয়েস্ট বেঙ্গলে তো ওয়েস্ট বেঙ্গলে এখন বিজেপির রাজ তৃণমূলের রাজ গেছে তো সেই জন্য সবাই অনেক খুশি তো আজকে আমি বাড়িতে ফোন করেছিলাম বাড়িতে ফোন করে জিজ্ঞাসা করলাম হ্যালো বললাম প্রথমে হ্যালোই বললাম তো আর হ্যালোতে আর হ্যালো জবাব আসলো না হ্যালো তো আসলো রিটার্নে আসলো আমার কাছে জয় শ্রী রাম আসলো রিটার্নে ঠিক আছে আমি বলে দিলাম জয় শ্রী রাম তো যাই হোক বাড়িতে সবাই মানে সেলিব্রেট করছে অনেকেই যারা পার্টি বাড়ি নিয়ে খুব বিজি থাকে তারা তো এবার আমার তো ডেলি লাইফের কাজ আমার ডেলি ডিউটি আমায় করতেই হবে তো কে জিতলো কে হারলো অতটা খেয়াল করাই নেই বাট হ্যাঁ সবাই বাড়িতে ফোন করার পরে কথাবার্তা হলো তো বললো যে বিজেপি জিতেছে আই মিন সবাই অনেকে সেলিব্রেট করছিল তাদের সঙ্গে একটু হালকা কথা হলো অনেকে স্ট্যাটাস দিয়েছে দেখলাম সবার স্ট্যাটাস তো আমি একটু আগে ফ্রি হয়েছি তারপরে কি করবো ভাবলাম তাই ভাবলাম যখন বিজেপি জিতেছে তো কি করা যাবে তো আমি একটু খাবার দাবার আমি নিজের জন্য একটু খাবার দাবার অ্যারেঞ্জ করেছি আজকে তো কি এবং আমার মাই বলে দিল কি করেছে বাজারে গিয়ে মাছ নিয়ে এসেছে বললো তো আজকে আমরা সেলিব্রেট করছি বিজেপি উইনের আমরা নিয়ে এসেছি আজকে মাছ বাজার থেকে রুই মাছ এটা আমার মা আস্তে আস্তে ব্লগটা শিখে যাচ্ছে তো কিছু বলার নেই আমার সবাই আস্তে আস্তে থাকতে আমার বাবা সেটা হয়েছে দুদিন আগে আমার মায়ের খুব মানে অসুবিধা হয়েছিল রাস্তায় আমরা খুব মানে খাবার দাবার সমস্যা থেকে শুরু করে সবকিছু হয়েছে তো আলটিমেটলি এখন অনেকদিন পরে আমার ভালো লাগে তো এখন থাকতে এখন সুস্থ আছে তো ভালো লাগে থাকতে আর থাকবো তো এই জায়গায় কালে কষ্ট হয়েছে এই জায়গায় থাকবো তো এবার সারা বছর মানে যতদিন আমি থাকবো ততদিন তো তুমি থাকবা আমি তো এই জায়গায় সারা বছর থাকবো আমার যতদিন ডিউটি আছে 1 বছর 2 বছর যতদিন থাকবে না কেন আচ্ছা তো তোমার এই বান্ধবীর খবর কি আমার ডাকছে উনি আমার কাছে কয় কি আমি যাব মারাও আচ্ছা এবার আমি তালা দিয়ে যাইতে না আর গেছে দিকে দেখি বান্ধবী মন্দিরে মন্দিরে মা হচ্ছে বাঙালি আর মায়ের বান্ধবী হচ্ছে হিন্দুস্তানি বান্ধবী কিন্তু বোঝে না কেউ কারো কথা সবাই ইশারায় কথা কেউ কারো কথা বোঝে না শুধু ইশারায় কথা হয় এটা একটা অন্য রকমের কোয়ালিটি বলতে পারো তো ইশারায় কথা বোঝা মানে তুমি ভাবতে পারছো যে একটা মহিলা মানে আমার একটা বন্ধু বা বান্ধবী যার কথা আমি বুঝতে পারছি না কিন্তু তার সঙ্গে আমি ইশারায় কথা বলছি তো এটা একটা বিশাল বড় একটা মানে কি বলবো ট্যালেন্ট বলতে পারো ট্যালেন্ট বলা যায় তো যাই হোক মায়ের বান্ধবী তোমার ভালো আছে তো আচ্ছা ঘুরতে কত দিকে গেছিল ঘুরতে তো আমি মাকে রোজ বলি হাইরোডে ওই সাইডে আজকে একটা দেখতেছিলাম পুজো হইতেছিল খুব সুন্দর পুজো তুমি জানো হ্যাঁ হেবি বড় পুজো হয়েছে মেলা বইছে পারে ওই পারে মেলা বইছে আগের দিন আমরা বাজারে গেছিলাম তখন দেখলাম তুমি দেখেছিলে তো আগের দিন আমি আজকে ওই সামনে দিয়ে আসলাম বুঝলাম মেলা হচ্ছে ওই জায়গায় দেখলাম তো মাছ এখন ধোয়াটায় চলছে আর আজকে বাঙালি বলে কথা যদি একটু ভাতের সঙ্গে মাছ ফাছ না হয় না তখন কেমন খেতে মুখটা কেমন লাগে তাই না আমার মা তো মনে মনে বলে না দিন কত 3-4 দিন আগে তো বাড়ি থেকে মাছ ভাত খেয়ে এসেছি তো এখন অনেকদিন খাওয়া হয়নি মাছ ভাত তো মা বলতে পারছে না কি তো আজকে যখন বললাম ওই মাছ আনতে যাবো তো মা বলছে মাছ পাওয়া যায় এখানে মাছ পাওয়া যায় না হ্যাঁ এখানেও মাছ পাওয়া যায় তো তার মানে মার মনে মনে ছিল যে মাছ কবে খাবো তো আজকে গিয়ে মাছটা নিয়ে আসলাম তো ঠিক আছে ফোন করে জিজ্ঞাসা করলাম আর এখানে সিঙ্গেল পিস মাছ বিক্রি হয় না আই মিন কেটে বিক্রি হয় যেটা আমাদের লোকালে বিক্রি হয় এখানে নিতে হলে তোমায় গোটা নিতে হবে 1 পিস বা যতটা তুমি নাও মানে একটা পিস নিতে হয় কেটে দেয় না তো আমি লাস্টে গেছিলাম বললো যে আমায় দিয়ে দিল ভাইয়া লে যাও করকে তো আমাদের এখন হচ্ছে মাছ এটা হবে ভাজা একটু পরে তারপর আমাদের হবে খাওয়া দাওয়া দেন হবে রাত্রেবেলার ওয়াক যেটা আগের দিন আমি একটা রাত্রেবেলার ওয়াকের ভিডিও পাঠিয়েছি ভালো লাগে রাত্রেবেলা ওয়াকিং করতে ভালো লাগে তো খাওয়া দাওয়া করে আমার মা আগে বাড়িতে তুমি কটার সময় মাথা আগে তুমি বাড়িতে কাটার সময় কথা সন্ধ্যাবেলা তুমি আগে বাড়িতে সন্ধ্যাবেলা ঘুমাতো তো তাহলে এখন তুমি কাটার সময় ঘুমাও 11টা বাজে তোমার কি অসুবিধা হয় 11টা বাজে ঘুমাতে আচ্ছা 11টা বাজবেই না এমনি কোনো অসুবিধা নেই তো ঘুমানোতে তুমি ভালো আছো সুখে আছো তো এই জায়গায় শান্তিতে আছো তো কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই না আচ্ছা আচ্ছা ঠিক আছে বাড়ির কথা মনে পড়ে নাকি আবার
তো বাড়ির কথা তাহলে আমিও তো এই জায়গায় ঘর বাড়ি ছেড়ে দিই, তো আমার বাড়ির কথা মনে পড়ে না? আবার বাড়িতে গেলে তোমার কথা মনে করবো। আমার ভাই দিন দিন চালাক হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি না আমার বাড়ি কি করে, আমি কি আমার ভাই চালাক হয়ে যাচ্ছে দিন দিন, আমার কথা শোনো। বাড়িতে গেলে আবার তোমার কথা মনে করবো। বাড়ি কথা আমার আমি এখন যাই তোর নিয়ে আমার নাসিবি। কি আমি এখন যে তলকিয়া হ্যাঁ। আমার কানতে ওই বই কি জন্য কাটবো তুমি আমার থেকে? তুই রইছস তো আমি তো আগে তো আমি 10-11 বছর আমার বাড়ি তুই যখন আওয়াজ তোর কি কান্দি কোথার থেকে তুই যখন বাড়িতে না আয় পড়স বাড়ি থেকে আগে পরে তোর আমি কি কান্দি তুমি মনে বইয়া কান্দো নাকি? আমি কি করে জানো তুমি কান্দো? আমার তো কেউ ফোন করে কয় না। তো আমার তো তুমি কোনদিন ভিডিও কল করলে না? আমি তোমার যে কদিন ছিলাম বাড়িতে আমি সবার সঙ্গে তোমার ফোনে ভিডিও কলিং কথা কয়েছি না কই দেখো ভিডিও কলে কথা কয়েছি তো সবার সঙ্গে। ফোনই কথা বেশি কর আর আমি তো ফোন করতে হলে বাড়িতে বৌদিরা তো ছিল, তখন অনেক বউ ছিল আমার, এই সুদীপ্তা ছিল, বৌদিরা ছিল, তো ওখানে দাদা ছিল যে ভিডিও কল কর দাদির সঙ্গে কথা কই, আমার মনটা খারাপ লাগতেছে। আমি তো তোমার দিনে 4 বার করে সবার সঙ্গে ফোনে কথা কয়েছি। এবার কও এই যে আমার মায়ের মুখটা গেল নরম হয়ে, না না আমি ভেঙে পারি না তাহলে এটা তো তোমার করা দরকার ছিল না। তোমার ব্যস্ত থাকস কি করস তো তো তালায় থাকতো ভাই কোন ও যদি করে আমরা ধরতেরি আরে ঠিক আছে, তো এবার মায়ের তুমি এবার কোনো অসুবিধা নেই, দেবা তুমি থাকো কদিন, ঠিক আছে, শান্তিতে থাকো, সুখে থাকো, তোমার নতুন বান্ধবীর সঙ্গে তুমি হাঁটাচলা করো, হিন্দিতে কথা বলো, হিন্দি শেখো, আর ভালো থাকো। হিন্দি আর শিখতে পারবো না হিন্দি কেন শিখতে পারবে না তুমি? হিন্দি শিখতে পারবো না হিন্দি কি জন্য শিখতে পারবে না? তুমি হিন্দিতে তুমি কি শিখছো? হিন্দি তু হিন্দি কিছু শিখতে হিন্দিতে কিছু শেখো নাই কেন? কেন কিছু তো শিখছো। টান 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 টান। দুটো করা যেত? ওটা কাটতে দাও তাহলে কেটে দাও, বেশি বড় হলে চাকু দিয়ে কেটে দাও। এটা দুটো হতো, এইটা দুটো হতো। আচ্ছা তুমি কেটে দাও। আগে তুমি কিন্তু বড় ছোট ছোট আচ্ছা তাহলে তুমি কেটে দাও, একটু বড় বড় পিস করে দিয়েছি, ঠিক আছে কেটে দাও। কাটবো? ঠিক আছে, চাকু দিয়ে কাটা শিখে গেছে, ধন্যবাদ। বাইরে কেমন লাগে তোমার চাকু দিয়ে কাটতে? বাইরে তুমি বটি দাও ছাড়া নড়তে পারো না। তুমি তো বাড়িতে বটি দাও ছাড়া নড়তে তোমার দোকানে ওপিনিয়ন। গরম গরম কড়াই। তো গরম করাই না, বটি দাও। আরে দিন ধরে ভাই অনেকদিন পরে মাছ খাবো। মাছ তো তুমি প্লেন দেখো, তোমার প্লেন উঠো, তুমি আনতে মানে তোমার যেতে গেলে তুমি তখন গেলে না, তুমি প্লেন উঠতে পারতা? প্লেন আমি দেখছি নামতে দেখছি উত্তর দেখছি তোমার প্লেনে উঠা হয় না ঢাকাতে? তুমি চিড়িয়াখানা দেখছি। কলকাতা যাও নাই কা? তোমার কলকাতা প্লেনে চড়াবো আমি। কলকাতা আইসিনি কোনোদিন সেদিন দেবে খেলতে নিয়ে কলকাতা নিয়েছি আচ্ছা তোমার আমি কলকাতা প্লেন যাবো না। সুন্দর গন্ধ বেরিয়েছে, কিন্তু ভাজা মাথার গন্ধ। তার কতক্ষণ লাগবে? আলু বলেছে তো ভাই লোক, আজ খাওয়া দাওয়া রান্না বান্না কমপ্লিট হয়ে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে আমাদের থালা বাসন ধোয়া অলমোস্ট কমপ্লিট। তো তো আজকে আর বেশি কিছু বলবো না, আজকে সবাই সেলিব্রেশনে ব্যস্ত। সো বেস্ট অফ লাক বিজেপিকে, ওয়েস্ট বেঙ্গলে ভালোভাবে যেন সব কিছুকে আবার নতুন করে গঠন করে, ওয়েস্ট বেঙ্গলের যেন উন্নতি করে, আমরা সেটাই চাই। যার জন্য সবাই বিজেপিকে আমরা ভোট দিয়েছো তোমরা সবাই, অ্যান্ড বেস্ট অফ লাক বিজেপি পার্টিকে। অ্যান্ড সো আজকের জন্য এখানে টাটা, বাই বাই, গুড নাইট।